হ্যালো এভরিওয়ান, সোনালির রান্নাঘরে সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। চলো একটু বাজার হাট করতে গেলাম। বাজার করে দেখো হয়ে গেছে বাজারটা করা আমার। বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে মাছ কাটতে বসেছি। বাজারে আমি বেশি যাই না, সপ্তাহে 2-3 দিন যাই। ওখান থেকেই যা মাছ টাছ নিয়ে চলে আসি। রোজ রোজ যেতে ভালো লাগে না। মাছ বাড়ি এনেই কাটি। বাজার থেকে কাটিয়ে আনতে পারতাম, কিন্তু ওদের কাটা আমার পছন্দ না। যাই হোক, মাছ টাছ কেটে নিয়েছি। মাছগুলো আজকে আর রান্না করব না, আজকের একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস করব। তার জন্য দেখো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম ডিম, নুন, গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর কর্নফ্লাওয়ার আর ময়দা, ব্যাস দিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। 1 ঘন্টা পরে ফিরে এসে কড়াই বসিয়ে গরম তেল করে তার মধ্যে পকোড়াগুলো হালকা আঁচে ভেজে নেব। পকোড়াগুলো বেশি গরম হয়ে গেলে, তেল হিট হয়ে গেলে পুড়ে যাবে, ভেতরে ভালো ভাজা হবে না। তার জন্য গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। দেখো পকোড়াগুলোকে আমি একে একে ভেজে ভেজে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। কত সুন্দর হয়েছে পকোড়াগুলো দেখতে আমার। যাই হোক, পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো শুকনো লঙ্কাকে সেদ্ধ করে বেটে নিয়েছি। তারপরে কড়াইতে দেখো আবার সাদা তেল আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষে তেলও করতে পারো। তার মধ্যে আদা রসুন কুচি দিয়ে ভালো করে, বেশি এটা লাল করব না, হালকা করে ভেজে আমি ওই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। অনেকে এখানে ফুড কালার ইউজ করে, আমি এখানে করিনি, তার জন্য লঙ্কা বাটা দিলাম। এদিকে আমি ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা আর টমেটো। তারপরে অল্প ভাজা ভাজা করে দিয়ে দেবো টমেটো কেচাপ, গ্রিন চিলি সস আর সয়া সস। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর পরিমাণ মতো নুন আর গোলমরিচ। এখানে আর কোনো মশলা আমি অ্যাড করব না, এটাই হলো এর মশলা হয়ে গেছে। তারপরে ভালো করে স্বাদ মতো চিনি দিয়ে দেবো, যেহেতু এখানে টমেটো কেচাপ আছে তার জন্য। এবারে পকোড়াগুলো দিয়ে দেখো ভালো করে নেড়ে ছেড়ে নেবো। কত সুন্দর একটা কালার এসছে। তারপর দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার গোলানো জল, যেহেতু চিলি চিকেনটা একটু সুন্দর গ্রেভি গ্রেভি হবে। ধনেপাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি সুন্দর একটা চিলি চিকেন। এর সাথে বানাচ্ছি আমি ফ্রাইড রাইস। দেখো চালটাকে আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে হাঁড়িতে জল বসিয়ে আমি ভাতটাকে রেডি করে নিয়েছি। বিনস গাজরটাকেও আমি ভেজে নিচ্ছি ভালো করে সাদা তেলে। ভালো করে আমার ভেজে তুলে নিয়েছি। কড়াইতে দেখো আমি ঘি গরম করতে বসিয়েছি। ঘি গরম হয়ে গেলে গোটা গরম মশলা, তেজপাতা আমি আর কাজু কিশমিশ সব কিছু দিয়ে ভেজে রাখা বিনস গাজরটাকেও দিয়ে দেবো। দিয়ে ভাতের মধ্যে দেখো একটু নুন আর চিনি দিয়ে দেবো স্বাদ মতো। দিয়ে ভেজে রাখা বিনস গাজরটা সব কিছু দিয়ে আলতো হাতে আলগা করে মিশিয়ে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে ভাতগুলো ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। রেডি হয়ে গেছে রাইসটা, সুন্দর গরম গরম আমি পরিবেশন করলাম চিলি চিকেন রাইস। হাতে একটু পেঁয়াজ আর শশা। বর তো খেয়ে বললো দারুণ হয়েছে। তোমরাও ট্রাই করো। টাটা সবাইকে।